হ্যালো জিএসএম বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম রায়হান বলছি জিএসএম মেথড থেকে। এই মুহূর্তে আমার সামনে একটি বোর্ড দেখতে পাচ্ছেন, একটি ভিভো Y19 একটি বোর্ড। আর এই বোর্ডটির সমস্যা ছিল, সেটি কোনো কারণে শর্ট হয়ে গেছিল। তো শর্ট হয়ে যাওয়ার পর একজন টেকনিশিয়ানকে দিয়েছিলেন, তিনি আবার এখানে যে শর্ট রিমুভ করতে না পেরে তিনি এখানে কিছু পার্টস মিসিং করে ফেলছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা। তো এই ভিডিওটা করার উদ্দেশ্যটা কি, এটা আমি একটু ভিডিও শেষে বলবো। একটু ধৈর্য ধরুন, আমি বোর্ডটা আগে একটু খুলে বলি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা তার বোর্ড। তো এটি আমার কাছে আসার পরে প্রথমে উনি চেষ্টা করেন, তো উনি না পারলে পরে রেখে যান, পরে আমি করার চেষ্টা করি আর কি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা এই যে এই সেকশনটাতে পাল কিছু যে ক্যাপাসিটর মিসিং আছে। এরপরে আপনার এখানেও কিছু ক্যাপাসিটর মিসিং করে ফেলেছেন। তো উনি যখন এটা খুলতে না পারে উনি অবস্থাতে রেখে দিয়েছিলেন। তো পরবর্তীতে তারপরে শর্ট যায়নি, উনি চেষ্টা করে পড়ো, বাট আমি আমার টেকনিশিয়ান আমার স্যারের মাধ্যমে আসলে এই ইয়েটি ব্যাপার শর্টটি রিমুভ করে। বাট এখন সেটা শর্ট আছে, বাট সেটার ডিসপ্লে আসে না। ডিসপ্লে না আসার কারণ সম্ভবত আমাদের গ্রাফিক্স সেকশন থেকে কোথাও কোনো একটা কম্পোনেন্ট অথবা মিসিং আছে, যেমন এদিকে কম্পোনেন্টটি দেখা যাচ্ছে এটা দিকে। তো এটার কারণে হতে পারে। তো আমরা এখন আপাতত এটা ভিডিওটা করার উদ্দেশ্য যে টেকনিশিয়ানগণ আপনারা এই কাজগুলো নিচ্ছেন, তারা অবশ্যই আগে প্রথমত ভালোভাবে নতুন হন বা পুরাতন, আগে কাজ বোঝার চেষ্টা করুন, যে সমস্যাটা আগে খুঁজে বের করুন। সমস্যা খুঁজে বের করার পর আপনারা কাজে হাত দিন। নয়তো অন্যথায়, যদি এটা ডেড বডি ছিল, বাট তবুও একজন কাস্টমারের ক্ষতি করার আসলে একজন টেকনিশিয়ান হিসেবে আমার কখনোই কাম্য না। সো আপনি একজন টেকনিশিয়ান যদি হয়ে থাকেন, অবশ্যই আপনাকে বলবো সেটি যে কাজ করার আগে অবশ্যই আগে সমস্যাটা খুঁজে বের করুন। নয়তো যত্র হাত দিয়ে বোর্ড নষ্ট করে ডেড বোর্ড করার কোনো আসলে মানে হয় না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আর অবশ্যই যদি কোনো ভুল বলে থাকি, আমার সিনিয়র টেকনিশিয়ানগণ যারা আছেন তারা আমাকে অবশ্যই সুপরামর্শ দিবেন। আর এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আর শেষ করার ফাঁকে আবার একবার বলে নিচ্ছি, আমরা টেকনিশিয়ানগণ আসলে এই কাজে আসলে অনেক শ্রম বা অনেক কষ্টের মাধ্যমে আসলে আমরা সফল হই। অনেকে সফল হয়, আবার অনেকে ঝরে পড়ে যায়। তো যারা ঝরে পড়ে যায় তাদের কথা বাদ, যারা সফল হতে চান তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা আগে অবশ্যই যে কাজে হোক না কেন, আপনি নতুন নন কিংবা পুরাতন, এটা নিয়ে কোনো ম্যাটার করে না। ম্যাটার করে আপনার দক্ষতা। আপনি সমস্যা খুঁজে বের করাটা ফ্যাক্ট। তো সমস্যা খুঁজে বের করতে পারলে ইনশাল্লাহ আপনি সফলভাবে সমাধান করতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।